অ্যাক্সিডেন্ট করবা, তোমার গাড়িটা কাত হয়ে যাবে। তুমি যদি কাত হয়ে যাও, তোমার গাড়িটা কোথায় যাবে? লোকজনগুলো নিচে চলে যাবে। এই ঘটনাগুলো তো প্রায়ই ঘটে নাকি? প্রায়ই ঘটে এই ঘটনাগুলো। কি বলিব ভাই, আমি তো শুধু বলেই যাচ্ছি। শাহজাদপুরের যে রাস্তাঘাটগুলো আছে, আপনারা জানেন যে শাহজাদপুর থেকে এনায়তপুরগামী যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু সড়ক ও জনপথের রাস্তা। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটি কিন্তু রূপনয় নামে একটি জায়গা। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই শাহজাদপুর থেকে এনায়তপুরগামী যে রাস্তাটি আছে, আজকে কিন্তু সারাদিনই এই রাস্তার যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ ছিল, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বারবার কিন্তু প্রতিবেদন করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সড়ক ও জনপথে কিছু প্রকৌশলীরা এখানে এসেছেন এবং তারা সরজমিনে তদারকি করছেন ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে জায়গাটা দেখছেন, এটি হচ্ছে যে সেই বেতকান্দি ব্রিজ। বেতকান্দি ব্রিজের এখানটাও কিন্তু সমস্যা ছিল। আমি এই ব্রিজের যে পিলারগুলো ছিল এই বিষয়ে কথা বলি। এই পিলারগুলো কিন্তু নর্মালিভাবে করা ছিল, যেগুলো সেফটি গার্ডার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এগুলি সেফটির পরিবর্তে এটি একটি টোটালি রিস্কি গার্ডার হিসেবে কিন্তু এটি এখানে স্থাপন করা হয়েছিল। সেই বিষয়টি সংবাদ প্রচারের পরে কিন্তু আজকে সড়ক ও জনপথের যারা প্রকৌশলীরা আছেন, তারা কিন্তু এসে এই বিষয়টি সরজমিনে বিষয়টি তারা দেখলেন এবং এটিকে কীভাবে এটিকে সুন্দরভাবে কাজ করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হলো তাদের সাথে আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি আজকে সারাদিনের মধ্যে, এটি অন্যতম একটি জায়গা আছে কোকনি মোল্লাপাড়া ব্যাংকের মোড় বলে। এই ব্যাংকের মোড়ে এই ব্যাংকের যে মালিক, এই যে আমি যে ব্যক্তির সাথে কথা বলছি, এই ব্যক্তির নাম হচ্ছে বাইজিদ হাজি। ইনি কিন্তু রশিদ হাজির ছেলে। এই রশিদ হাজির ছেলে বাইজিদ হাজি। এই বাইজিদ হাজি কি করেছিলেন, উনি সড়ক ও জনপথের 4 ফিট জায়গা উনি দখল করে উনি নিজের মতো করে কিন্তু উনি একটি র্যাম তৈরি করেছিলেন, যে র্যাম দিয়ে কিন্তু ওনার মার্কেটে ওঠার জন্য এই কাজটি করেছিলেন। এই বিষয়ে সংবাদ প্রচারের পরে কিন্তু সড়ক ও জনপথের টনক নড়ে। সড়ক ও জনপথ এই বিষয়টি নিয়ে তাদেরকে এই বাইজিদ হাজিকে একটি নোটিশ প্রদান করেন। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে উনি কিছু অংশ, যেখানে যে আমি এখন যে দেখাচ্ছি এই অংশগুলো কিন্তু কিছু অংশ উনি এখানে ডিসমান্টিং করেছেন, কিন্তু এই ডিসমান্টিংয়ে কিন্তু মানুষের উপকার আসছে না। এই জায়গাটা কিন্তু খুবই রিস্কের একটি জায়গা হয়ে গেছে। এখানে প্রতিদিনই এই বাইজিদ হাজির এই খামখেয়ালিপনার কারণে এখানে কিন্তু অনেক মানুষের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু দুর্ঘটনা পতিত হয়েছে। আমি এই বাইজিদ হাজিদের সাথে আজকে কিন্তু কথা বলেছি এবং উনি আমাকে যেটা জানালেন যে ওনার লেবার পাচ্ছেন না। উনি যদি লেবার পান, উনি এই কাজটি আগামী 2-4-10 দিনের মধ্যে উনি ওনার জায়গা ঠিক রেখে এই জায়গাটা চোরপ করে উনি ঠিক করে দিবেন। এখন আমি আছি আরেকটি জায়গা, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গা দাঁড়িয়ে কথা বলছি। এটি হচ্ছে যে শাহজাদপুর থেকে এনায়তপুরগামী রাস্তার রূপনয় ব্রিজ। এই রূপনয় ব্রিজ আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই রূপনয়তে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ব্রিজের গত কয়েকটি বছর হলো কিন্তু এই যে উপরের চাকার প্লেটগুলো দেখছেন, এই প্লেটগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং বারবার কিন্তু তারা রিপেয়ার করছে, ওয়েল্ডিং করছে। আমি যখন কথা বলি তখন তারা কি করেন, তাদের একটা টিম আসে, টিম এসে কোনো রকম একটু ওয়েল্ডিং করে দিয়ে তারা চলে যাচ্ছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান এখন পর্যন্ত হচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু এই ব্রিজের অনেক অংশ কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা মানুষের জন্য বিপজ্জনক। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমি যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, ব্রিজের যে দুই পাশের যে গাডার আছে, সেই গাডারগুলো কিন্তু এক পাশের গাডারে কিন্তু জংকার পড়ে গেছে, এই গাডার কিন্তু নষ্ট হয়ে গেছে। যেটি যে কোনো মুহূর্তে একটি লোড গাড়ি উঠলে কিন্তু ক্র্যাক করতে পারে এবং সেখানে ঘটবে একটি বড় ধরনের দুর্ঘটনা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে এই ধরনের কাজ। আমি এই বিষয়টি নিয়ে কিন্তু সড়ক ও জনপথের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সাথে নিয়মিত কিন্তু যোগাযোগ করে যাচ্ছি যে দ্রুত এই রূপনয় ব্রিজের যে অন্তত পক্ষে এখানে নতুন একটি ব্রিজের জন্য সড়ক ও জনপথ চিন্তা ভাবনা করছেন। সড়ক ও জনপথের যে নতুন ব্রিজ হবে, এখানে অ্যাকোয়ারের একটা ব্যাপার আছে। অ্যাকোয়ার যে সিস্টেমটাকে বর্তমানে দেশে বন্ধ আছে, যার কারণে কিন্তু এই ব্রিজের অ্যাকোয়ারের করে নতুন করে ডাইভারশন রাস্তা করে এই ব্রিজটা করা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। তার মধ্যে যদি সেটা হোক, সেটি বড় একটি প্রকল্প, সেই কাজটি চলুক। পাশাপাশি যদি এই ব্রিজের যে
টপ প্লেটটা আছে, এই ব্রিজের উপরে যে টপ প্লেটের যে চাকার প্লেটগুলো আছে, এই চাকার প্লেটগুলো যদি পরিবর্তন করে একদম টোটালি চাকার প্লেট পরিবর্তন করে যদি নতুন 5 মিলি থিকনেসের একটি চাকার প্লেট যদি এখানে যদি স্থাপন করা হয়, তাহলে কিন্তু এই যে আমরা যারা সাধারণ মানুষ যারা আছি, প্রতিদিন যারা জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্ত মোটরসাইকেল, ভ্যান, রিক্সা সারাদিন এখানে শত শত না হাজার হাজার যানবাহন কিন্তু এইখান দিয়ে যাতায়াত করে, এবং এখানে ব্যস্ততম একটি জায়গা সিরাজগঞ্জ জেলা না উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ব্যস্ততম একটি সড়ক হচ্ছে এই শাহজাদপুর থেকে এনায়তপুরগামী রাস্তা। আর শাহজাদপুর থেকে এনায়তপুরগামী এই ব্যস্ততম রাস্তা দীর্ঘদিন ধরে এই অবস্থায় কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সড়ক ও জনপদ বৃহৎ, সড়ক ও জনপদ বৃহৎ একটি প্রতিষ্ঠান দেশের, আর বৃহৎ একটি প্রতিষ্ঠানের এই ধরনের কাজগুলো আমরা চাই যে এই রাস্তাটি একটি আঞ্চলিক সড়কে রূপান্তরিত করা হোক, এবং এই রাস্তাটি যদি 18 ফিট প্রশস্ত প্রকল্প অনুমোদনের পথে আছে। আমার যতদূর জানা আছে হামলাকোলা ব্রিজটাও কিন্তু অনুমোদন হয়ে টেন্ডার হয়ে গেছে। আমি চাই যে শাহজাদপুর থেকে এনায়তপুরগামী সড়ক ও জনপথের রাস্তাটা, শাহজাদপুর থেকে কৈজুরিগামী সড়ক ও জনপথের দুটি রাস্তা, এই দুটি রাস্তা যদি 18 ফিট প্রশস্তকরণের প্রকল্প বাস্তবায়ন করা হয়, এবং যে সমস্ত ব্রিজগুলো আপনার ঝুঁকিপূর্ণ আছে, স্টিল ব্রিজগুলো যেগুলো ঝুঁকিপূর্ণ আছে, সেই ব্রিজগুলো যদি রিমুভ করে নতুন ব্রিজের স্থাপন করা হয়, তাহলে কিন্তু আমরা শাহজাদপুরবাসী, আমরা শিল্প এলাকার মানুষ, আমাদের শাহজাদপুরে তাঁত শিল্পের জন্য সারা বাংলাদেশে বিখ্যাত। এই উপনাই, এনায়তপুর, খুকনি এই এলাকা হচ্ছে তাঁত শিল্প সমৃদ্ধ একটি এলাকা। এই সব তাঁত শিল্প সমৃদ্ধ এলাকাতে যে শত শত মানুষ কিন্তু যাতায়াত করে, এবং ঘনবসতিপূর্ণ এলাকা, এই ঘনবসতি মানুষগুলো কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। আমি চাই যে কর্তৃপক্ষ অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করবেন, এই প্লেটগুলো অন্তত পক্ষে সব রিমুভ করে নতুন চাকার প্লেট এখানে স্থাপন করা হোক, এবং এই আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের চলাচলের ব্যবস্থা সুগম করে দেওয়া হোক। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা জনদুর্ভোগ পেজের সাথে সবসময় থাকেন, আপনাদের প্রচারণায় কিন্তু এই ধরনের কল্যাণ আসবে, মানুষের জনদুর্ভোগ কমে আসবে। আমি চাই সবাই একত্রিতভাবে যদি প্রচার করেন এই ভিডিওগুলো, আপনারা যদি আপনাদের মতামত যদি উপস্থাপন করেন, তাহলে অবশ্যই সাধারণ মানুষের জন্য এটি কল্যাণ করা হবে। আমি কথা বলবো একজন মুরব্বীর সাথে। আচ্ছা কাকা, এই যে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে ব্রিজটা তো দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে বেটা, তাই না? হ্যাঁ, এখানে অনেক লোক দুর্ঘটনা ঘটে না? ঘটে। এখান থেকে পরে অ্যাক্সিডেন্ট মারা গেছে, এখান থেকে পরে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখানে অনেক দুর্ঘটনা ঘটে। এখন তো এই যে এর মধ্যে যদি পাটা যায়, হাসপাতাল দেখতে আসছিল বেড়া থেকে, হ্যাঁ, বাপমা রেখে ছেলে এখানে সাইকেল নিয়ে আসছিল, এখানে পরে মারা গেছে। অ্যাক্সিডেন্ট করবা, তোমার গাড়িটা কাত হয়ে যাবে। তুমি যদি কাত হয়ে যাও, তোমার গাড়িটা কোথায় যাবে? লোকজনগুলো নিচে চলে যাবে। এই ঘটনাগুলো তো প্রায় ঘটে নাকি? প্রায় ঘটে এই ঘটনাগুলো। আপনারা দেখেন যে কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই শাহজাদপুরের মানুষ নিদারুণ কষ্টে তারা দিন পার করছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। একটা মিনিট যদি দাঁড়াই, তোমরা একটু সিরিয়াল করে দাঁড়াও, একটা মিনিট যদি দাঁড়াই তাহলে কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়। এমন ভয়াবহ দুর্ঘটনাপ্রবণ জীবনের ঝুঁকি নিয়ে আমরা যারা সাধারণ মানুষ যাতায়াত করছি, আমরা চাই যে অতি দ্রুত এই রূপনাই ব্রিজে হয় রিমুভ করে নতুন ব্রিজ স্থাপন করা হোক, না হলে এই প্লেটগুলো সব উঠে দিয়ে নতুন প্লেট স্থাপন করা হোক। তাও অন্তত পক্ষে আমরা একটু শান্তিতে চলাচল করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি শাহজাদপুরবাসীকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহজাদপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে ধরেন যে 1 ফিটের মতো মাটি তুলে ফেলবো। আচ্ছা, বালু তুলে ফেলবো, বালি তুলে ফেলবো, বালি তুলে ফেলে আমরা ওই 1 ফিট হচ্ছে মাটি দিয়ে কম্প্যাকশন করে দিব। আচ্ছা, দিয়ে শোল্ডার বাঁধবো, শোল্ডার বাইরে তারপরে এটা আমরা ড্রাইভ করাবো। ঠিক আছে, কিন্তু এটা ডিজাইনটা আপনার অ্যাকুরেট করে দিতে হবে। এটা তো আপনি এই ডিজাইনের সাথে কথা বলেন, এখন হয় কি ধাক্কা দিলে পড়ে যায়, দেখছো? তাহলে এখানে কি কোনো গাড়ি বাজবে? হ্যাঁ, ধাক্কা দিলে পড়ে যাচ্ছে। ভাই, যে কোনো স্থাপনা করার সময় আপনাকে হলো 4 ফিট হলো রাখে তারপরে দিতে হবে। হ্যাঁ, সেটাই। খারাপ জানি না, যদি ওমরা থাকে তাহলে আপনি ওমরা বাইক করে নেন, ওমরা পাবে, ওমরা বলে ওমরা পাবে, ওমরা পাবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমার কোনো বিষয় নাই, আমি মাপ দেবো, আপনি ওমরা মাপ দিয়ে টাকা বাইক করে ক্লিয়ার করে দেন।
আমি তো বাংলাদেশে ছেড়ে দেবো না এই যে খাড়াটা এই যে এইভাবে তো আপনি রাখতে পারবেন না। পরে আপনার এখন তো চিন্তা করে না সেটাই বাংলাদেশে যাবো ওটা শেষ হয় নাই আপনার। আপনিও চিন্তা করেন কেন আমি ওগুলো ভাঙি নাই দেখেন নাই আপনি তাও ওটা ভাঙেন নাই। ভাঙি নাই না, বাবা, আমার ভাঙা। লোক পাই নাই ভাঙি নাই আচ্ছা আমি লোক পাই নাই ভাঙি নাই লোক আসলে ভেঙে দেবে clear ভেঙে দেবেন। হ্যাঁ অবশ্যই তাহলে কয়দিনের মধ্যে আমরা পাবো? হয়তো মিস্ত্রি যে কদিন আসবো ওই কদিন আর না পালে আমাকে ল্যান্ড মাস্ত্রি না, ভাই, না, তা আপনি করুন। আমি আমি ভাঙতে পারি ভাই। আমার লোক তো আছে মিস্ত্রি যদি না আমার পারেন লোক তো অবশ্যই আচ্ছা আছে ঠিক আছে তাহলে নিয়ে নেন, নিয়ে তাহলে শেষ করে দিন ভাই। হ্যাঁ আর করা ওমুরার কি আছে মাঝে কি কলাম আছে? হ্যাঁ ও মাই গড মাঝে তো কিছুই নেই, প্রশ্নই আসে না। মিঠু ভাই মাঝে তো আপনার কিছুই নাই, মাঝে তো ফাঁকা। আমরা 50 মিটার 48 মিটার পর্যন্ত সিঙ্গেল স্প্যান করতে পারি। হ্যাঁ? আপনারা পারেন না? 48 মিটার সিঙ্গেল স্প্যান করা যায়। 48 মিটার মধ্যে করা যায়, তাহলে তো আমরা দুই পাশে তো আমরা আরামে স্ট্রাকচার করতে পারবো। 40 মিটার পর্যন্ত আমরা লেন্থে করতে পারবো। লেন্থে করতে পারবেন না? তাহলে আমরা দুই পাশে দুইটা যদি আমরা মাঝে যদি ঝামেলা হয় মাঝে না করেও আমরা দুই পাশে দুইটা দিয়েও তো আমরা করতে এটা তো পারবো। 48 মিটারের বেশি আছে। এটা কত আছে? মেদি মাফেন তো 48 মিটারের বেশি হওয়ার কথা না। সিঙ্গেল স্প্যানে হবে না এটা। এই দেন তো মেহেদি, অনেক বড়। টেপ ধরেন তো। হুম সিঙ্গেল 48-এর উপরে পারেন না না?